দেখি বাবা একটু ইয়া করো তো। হ্যাঁ, তাহলে এখানে গরুর গোস্ত টোটালি কতটুকু? 55 কেজি কাকা। এই গোস্ত 50 আর তেল হলো কলদে ফোপরা দিয়ে হলো 5 কেজি। 5 কেজি এলে টোটালি 55 কেজি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মোতালেব ভাই, হ্যাঁ ব্যবসা অবস্থা তাড়াতাড়ি নিয়ে যান আজকের। এই মোতালেব ভাই, গোস্তের কোয়ালিটি কেমন? সেই গোস্ত। আজকে তেল কম। হ্যাঁ আজকে তেল কম আছে। তেল কম আছে? হ্যাঁ সেই গোস্ত। এটা স্বাভাবিক তেল যেটা। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। আমি এখানে জাকিরের দোকানে একটা চা ঠিক করে আসি, চলে যান। এই হচ্ছে রাসেল রনির গোস্তের দোকান। এখান থেকে গোস্ত নিলাম, জমজমাটভাবে ক্রয় বিক্রয় চলছে। আমি এখান থেকেই 55 কেজি গরুর গোস্ত নিলাম। কি অবস্থা বাবা, আজকের গরুর গোস্তের কোয়ালিটি কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো গোস্ত কাকা। ভালো বেরিয়েছে না? খুব ভালো বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে। 1 কেজি। আচ্ছা রাসেল, এ হচ্ছে রনি, এরা দুজন আমার টিমেরই সদস্য। আমার খামারের গরু নিয়ে এসে এরা প্রতি শুক্রবারে এই নুরানি মোড়ে জবাই করে এবং টাটকা গরুর গোস্ত বিক্রি করে। অন্যদিন পাবেন না, শুধুমাত্র শুক্রবারে। যেহেতু শুক্রবারে আমার মেহমানদারি, সেহেতু একেবারে সলিড টাটকা গরুর গোস্ত আমার খামারের গরু থেকে নেওয়া হয়, আর বাদ বাকি ওরা বিক্রি করে। অনেকে গতকাল ভিডিওতে জিজ্ঞাসা করেছেন যে আসলে গরুটা কত টাকা বিক্রি করলেন। আসলে ওদের উপরে কোনো চাপ নেই। আমার সিস্টেম হচ্ছে গরু নিয়ে আসে, বিক্রি করার পরে যে টাকা জমে সেটাই আমার কাছে নিয়ে জমা দেয়, আর ওদের যেটা হাদিয়া সেটা আমি দিয়ে দিই, যাতে করে ওদের লস যাওয়ার সম্ভাবনা না থাকে। হয়তো বাজার থেকে কিনে আনলে এক হচ্ছে কোয়ালিটির বিষয়টা থাকে, কারণ আমাদের নতুন বাজার, এই বাজারের একটা সুনামের ব্যাপার আছে, যে কারণে আমি বলেছি তোমরা আমার খামারের গরু নিয়ে এসে জবাই করবা। ওরা প্রকৃত ওদের পেশা হচ্ছে রাজমিস্ত্রি, ওরা আমার টিমের সদস্য, রাজমিস্ত্রি কাজ করে। ওরা কমার্শিয়াল কষাই না, যে কারণে ওরা ভেজালও জানে না, আর আমি ভেজাল পছন্দ করি না। আমি বলি আমার খামারের গরু নিয়ে এসে এখানে জবাই করবা, বিক্রি আনতে যেই টাকা জমবে সেই টাকায় নিয়ে জমা দিবা, আর ওদের যেটা পারিশ্রমিক হাদিয়া সেটা ওরা পেয়ে থাকে, যে কারণে ওদেরও লসের কোনো সম্ভাবনা থাকে না, আর লাভ যেটা সেটা আমি বহন করি। এই হচ্ছে বিষয়টা। তো সবুজ, আজকে গরুর কোয়ালিটি কেমন, গোস্ত কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে না? গোস্ত নাই কে বাজার লাগেই না, গোস্ত শেষ। আমরা তো চিন্তা করতেছি যে সামনে সপ্তাহে বড় গরু নিয়ে আসবে ইনশাআল্লাহ। কি সুন্দর না, চমৎকার। এই রাসেল, সামনের সপ্তাহে বলে বড় গরু আনতে হবে, এই গরু দিতে হচ্ছে না। রনি, বড় গরু লাগবে ভাই। হ্যাঁ খুব বড় গরু লাগবে, কারণ আমি তো অর্ধেক নিয়ে নিই। সামনের সপ্তাহে বড়টা আনবো। আচ্ছা ঠিক আছে। আসলে একটা গরু জবাই করা হয়েছে আমার মেহমানদের জন্য, আমি 55 কেজি নিয়েছি, যে কারণে শর্টেজ হয়। এই যে মানুষ ভিড় জমে আছে, অনেকেই পাবে না। তো ভাবছি আগামী শুক্রবার একটু বড় দেখে গরু দেব, যাতে সবাই গোস্ত খেতে পারে, কারণ আমার নিজে পালন করা গরু। অবশ্যই গোস্ত ভালো হয় এবং ইতিমধ্যেই বেশ সুনামের সাথে বিক্রি হচ্ছে। ওই যে রাসেল রনের ওরা এই দোকানটি দিয়েছে প্রতি শুক্রবার, অন্যান্য দিনে এখানে গোস্ত পাওয়া যায় না। প্রতি শুক্রবারে আমার নিজের খামারে অর্থাৎ চিত্তপুরি এগ্রোর ষাঁড় গরু এখানে জবাই হয়। তো যারা আশেপাশে আছেন, এই চিত্তপুরি এগ্রোর তরতাজা ষাঁড় গরুর গোস্ত খেতে চান, তারা আগের দিনই
রাসেল রনির সাথে যোগাযোগ করে ডাকতে পারেন। তো ধন্যবাদ, দোয়া করুন যেন আজকের মেহমানদেরকে অনেক সুন্দর সুষ্ঠুভাবে হয়। আজকে যাব এক এতিমখানা ও হাফিজে মাদ্রাসায়, ওখানে কোরআনের পাখিদের সঙ্গে আজ মেহমানদারি হবে। আজ খাবার মেনুতে থাকছে গরুর গোস্ত ভুনা এবং পোলাও। কোরআনের পাখিরা মজা করে পোলাও দিয়ে গরুর গোস্ত খাবেন। আর সর্বশেষ একেবারে চমৎকার খেজুরের গুড় দিয়ে খালিয়াপাড়ার খালেক খলিল খোয়াজের বাড়ি থেকে আনা কালো গরুর সাদা দুধ পায়েস। ভাবুন তো আজকে মেহমানদারটা চমৎকার হতে যাচ্ছে। দয়া করবেন যেন সুন্দর সুষ্ঠুভাবে আজকের মেহমানদারি সুসম্পন্ন হচ্ছে। আল্লাহ।